সারা পৃথিবীর কিছু মানবতাবাদী মানুষ, 500 মানুষ যারা জাহাজে করে কোনো রকম অস্ত্র না নিয়ে, খাদ্যবস্ত্র নিয়ে, মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনে যাচ্ছে ইসরায়েলি হানাদার বাহিনী, এদেরকেও ভয় পেয়েছে। এর আগে একবার 2010 সালে তুরস্ক পটিলা পাঠাইছিল, সেখানে ইসরায়েল হানাদার বাহিনী আক্রমণ করে সেখানে 10 জন মানুষকে মেরে পর্যন্ত ফেলেছিল। তারপর দীর্ঘ কয়েকবার এই পটিলা নিয়ে যাওয়ার কথা চলছিল, কিন্তু যেতে দেওয়া হয় নাই। এবার বিশাল একটা বাহিনী নিয়ে ফিলিস্তিনে গেছে বাংলাদেশের শহীদুল আলম এবং বাংলাদেশ ব্রিটিশ বংশোদ্ভূত রুহি আক্তার নামের একজন আমাদের বোন সহ সারা পৃথিবীর প্রায় 50 জন মানবতাবাদী মানুষ, যারা ফিলিস্তিনের এই মানুষের যে না খেতে পারা, এই দুঃখ কষ্ট, এইটা থেকে ফিলিস্তিনি মানুষকে মুক্ত দিতে, তাদের অবরোধটাকে ভেঙে অবরোধ থেকে তাদের মুক্তি দিতে নিরস্ত মানুষ গাজার অবরোধ ভাঙার জন্য যে ফ্লোটিনারিয়া রওনা হয়েছিল ইসরায়েলি হানাদার বাহিনী, সেটাকেও সহ্য করতে পারেনি। আপনারা অবাক হবেন যে তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত, কিন্তু সারা পৃথিবীর কিছু মানবতাবাদী মানুষ, 500 মানুষ যারা জাহাজে করে কোনো রকম অস্ত্র না নিয়ে, খাদ্যবস্ত্র নিয়ে, মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনে যাচ্ছে ইসরায়েলি হানাদার বাহিনী, এদেরকেও ভয় পেয়েছে এবং তাদেরকে আটকাইছে এবং গ্রেফতার করেছে।